এখনই আপনাদের আমাদের সকালের কাঙ্ক্ষিত মেহমান আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুফাসসির কুরআন হযরত আল্লামা হযরত মাওলানা হাফিজ জুবায়ের রহমান আনসারী সাহেব এই মুহূর্তে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। হযরতের আলোচ্য বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা, সূরা কাফ আয়াত নম্বর 19। হযরতকে তার গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক আলোচনা পেশ করার জন্য বাংলা মাধবপুর ইসলামী যুব সমাজের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه कि मोहम्मद से वफ़ात तूने तो हम तेरी ये जहाँ चीज है क्या लौह कलम तेरी بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه ভাইয়েরা মাধবপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মাহে রমজানের পবিত্র রজনীতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আমাদেরকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে মহান আল্লাহ পাক আমাদেরকে তো প্রচন্ড গরম থেকে রেহাই দিয়ে, এখন তো এমন একটি অবস্থা তেমন গরম না, মহান আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পরিবেশে কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আল্লাহ কোরআনে বলেছেন, মজলিসে মাহফিলে বসে একটু জায়গা আট করে যদি আরেকজনকে শোনার সুযোগ করে দেওয়া হয় তো আল্লাহ পাক কবরে আসরে জান্নাতে আমাদেরকে জায়গা বড় করে দিবেন। আমরা চাই না কবরে আসরে জান্নাতে জায়গাটা একটু বড় হোক, চাই না ফেরা কে কে চাই একটু দেখতাম। আসতে জানা যে লড়ে এটা যে লড়ে না চাই তখন দেখবো কে কবরের জায়গা বড় চায় আর কে চায় না, একটু লাগা দেয় এই সঙ্গে আপনার আল্লাহ পাক আমাদের মশাকে কবুল করুন, সকলে জোরে সরে বলেন আমিন। অন্য মাসে ৭০টা তাফসীর মাহফিলে অংশগ্রহণ করলে যে সব হইত, রমজান মাসে একদিন যদি কোন তাফসীর মাহফিলে অংশগ্রহণ করে ৭০টা মাহফিলে শরীক হওয়ার সব দেওয়া হয়। রমজান মাসে প্রত্যেকটা আমলে
ফজিলত আল্লাহ 70 গুণ বাড়ায়। অপরদিকে একটি আয়াতের তাফসীর যদি মনোযোগ দিয়ে শোনেন, একটা আয়াত, তাহলে 500 বার কোরআন খতম করার সমান সওয়াব আমার নামে দেওয়া। মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া, বিষয় দিয়েছেন মৃত্যু যন্ত্রণা, সূরাতুল কাহফের 19 নম্বর আয়াত অবলম্বন। একটা হলো মৃত্যু, আর একটা হলো মৃত্যুর যন্ত্রণা। আমরা প্রত্যেকটা প্রাণী বলতেই মৃত্যু অবধারিত, মরতেই হবে। আয়াতের মধ্যে বলছেন যদিও এটা আমরা চাই না। আল্লাহ বলছেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তাহিদ অর্থ হইল এড়ায় দেওয়া, তাল বাহানা করা। যেমন কেউ যদি চেয়া বসে আমাদের কাছে পায়, যদি কেউ দিতে চায়, খালি এড়ায় থাকে, চাল বাহানা করে। ঠিক তেমনি ভাবে মৃত্যুর বেলায়ও আমরা কিন্তু সহজে কেউ যাইতে রাজি না। আপনারা আমরাও। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ এরা গুণাও না। আবার মুহাসসিনে কেরাম লিখছেন আমরা যে মরতে চাই না, না চাওয়ারও এমন গুণাও না। এটা একটা মানুষের স্বভাব, মরতে চায় না। খালি বাচ্চা থাকতে চায়। যদিও মাঝে মাঝে অনেক সময় দুঃখ দুর্দশায় কষ্টে জর্জরিত হইয়া বলে ফেলে, আল্লাহ তোমার আজরাইলে আমার দেখে না, নিতারে না। কিন্তু আজরাইল আইলে কেউ যাইতে চায়। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, না চাইলেও যেতে, না চাইলেও যাইতেই হবে। আর বলে আল্লাহ একাইতে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী ধ্বংসশীল, তার মরণ আছে। কুল্লু মান আলাইহা ফান। এখানে ফান বলছে ফান বুয়া না, ফান মানে ধ্বংস, মৃত্যু। মৃত্যু নাই এক মহান ব্যক্তি, তিনি হলেন আল্লাহ। আর শুধু এখন কে? আরো জোরে আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, যিনি আল্লাহ হবে, যিনি মাবুদ হবে, যার উপাসনা করা হবে, তিনি মরতে পারবেন। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া আর কোন উপাস্য, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই। কেন? 10টা কারণ উল্লেখ করেছেন যে উপাস্য হইতে গেলে এই এই গুণ থাকতে হবে, তিনি উপাস্য হইতে পারবেন না। এর মধ্যে একটা হইল আল হাই। প্রথম যেই হইল তিনি চিরঞ্জীবী, তাকে মরণ স্পর্শ করবে না। যার মরণ নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই,
যার দুর্বলতা নাই তিনি হবেন বাবু। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন বস্তু উপাস্য হইতে পারে কেন? যার উপাসনা করবে উনি যদি না থাকে, যারা উপাসনা করবে এর অবস্থা কি চলবে? যে দল করে এই দলই যদি ক্ষমতায় না থাকে, কর্মীর যে অবস্থা কি হয় এটা মেন ফিরে জিজ্ঞাসা করতে হবে। আমরা যার উপাসনা করবো উনি যদি না থাকে আমাদের অবস্থা কি হবে? এই জন্য যিনি মাবুদ হবে তার মরণ নাই। আল্লাহর কোন মরণ আছে? আছে যদি বলে আমাদের জন্য কোন মূর্তি উপাস্য হতে কেন হয় না? মূর্তির মরণ আসেনি? আরে মরণ আসেনি কি মরা ওই আল্লাহ কুরআনে বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া সবগুলো মরা, এটা একটা জিন্দা না, যেটা নিজেই মরা, এটা অন্যের মাবুদ হতে পারে। আমাদের দেশে এখন লাগছে মূর্তি নিয়ে একজন মুসলমান হয়েও মূর্তির পক্ষে কথা বলে। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলছেন যে এগুলো তোমাদের উপাস্য হইতে পারে। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলে আমি একটা এক্সাম্পল, একটা উদাহরণ দেই, তোমরা মনের কান দিয়ে আসলে তাই শুনতে হবে না, মনের কান দিয়ে শুনতে হবে। কে বলছেন? আল্লাহ। কি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। আল্লাহ ছাড়া অন্য বস্তুকে যারা আহ্বান করে ডাকে এরা একটা মাছি বানাবার ক্ষমতা কখনো নাই। আরো আসতে করে বেঁচে চলে লাগবো, মাছি বানাবার ক্ষমতা খালি শুধু গ্রিক দেবী না, সকল দেবী। এরপরে বলে সব যদি একত্রিত হইয়া গায়রুল্লাহ যত আছে আল্লাহ ছাড়া সব একটা মাসি বানাবার ক্ষমতাও নাই। এরপরে আরো বলে وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ বলে তারা নাকি আবার উপাস্য, তাদের সামনে যে খাবার দেওয়া আছে শিরা, দই, খই, মই, এইগুলা দুর্বল একটি প্রাণী মাছি যদি নিয়ে যায় তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়ে নেয়। এর অর্থ হইল ক্ষমতা থাকে আটকাও।
খাইয়া যায় বাবা জায়গা তুমি না পূজা তুমি তো উদা কোনো খাবেন না। যে একটা মাসিক আত্মিকতা নিজের খাবার রক্ষা করতে পারে না সে মানব জাতির উপাস্য হতে পারে না। এমন কোন মূর্তি ইনসাফের প্রতীক হতে পারে না যার নিজের মুখের মধ্যে মুচা দিলে কুত্তায় গুরু কুচায়। এখন আমাদের দেশে একজনে কয় গাছে মায় কি মায় বাঁশ কার্য একটা মূর্তি আরেকটা এই নিয়ে হল মায়। 2 নম্বর হইল যে মোল্লাদের সুপ্রিম কোর্টের মূর্তি নিয়ে এত মায় আরো তো কত মূর্তি আছে। প্রথম নম্বর হইল ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই। কোন প্রাণী অবয়ব তার সুলভ তার আকৃতি অঙ্কন করা যার দ্বারা ওই প্রাণীর সুলভ প্রকাশিত হয় ইদার নামে ভাস্কর্য ইদার নামে মূর্তি। এখন মূর্তি আর ভাস্কর্য আলাদা করতে চায় কিন্তু এই মূর্তি আমার 3 প্রকার। কয় প্রকার? এর মধ্যে এক প্রকার মূর্তি ভাস্কর্য হইল পূজা করা হয় না, দেবী বানাইছে না। এক প্রকার মহিলার সুরত পুরুষের সুরত একবারে একজন দরবেশের সুরত ধরিয়া বা বিভিন্ন আতর দিয়া খাড়া করলো এবং তার পূজা করা হয়। এটা হইল মূর্তি। এই পূজা করা এটা আমাদের কখনোই আমরা সমর্থন করি না। হিন্দুরা যদি তাদের গির্জাতে মন্দিরে পূজা করে এটার মধ্যে আমরা বাধাও দিই না, এর মধ্যে আমাদের কোনো আপত্তিও নাই। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের রাষ্ট্র যদি হয়, তাহলে হিন্দুদের মন্দিরের ভিতরের মূর্তির হস্তক্ষেপ করার কোন অধিকার থাকবে না, ঠিকই থাকবে। কিন্তু আরেক প্রকার মূর্তি হইল যে তাকে স্মরণ করার জন্য তার একটা আকৃতি, আমার স্মরণ করার জন্য আমার পুরা আকৃতিরা প্রতিকৃতিরে মানে স্থাপন করে রেখে দেওয়া। এটা আসলে পূজা করা হয় না, স্মরণ করার জন্য এমনি রেখে দিছে, চাইলে দেখলে স্মরণ হইত। এইভাবে রেখে দিছে। এই জাতীয় ভাস্কর্য এই জাতীয় মূর্তিও ইসলাম সমর্থন করে না, কারণ এইভাবে মূর্তি পূজাটা এইভাবেই আইছে। বললে প্রথমে তারা যাদের মহব্বত করতে ভালোবাসত তার একটা প্রতিকৃতি বানাইয়া এরপরে খারাপ হয়ে চলছে, মাঝে মাঝে গিয়ে হাতে এরপরে মাঝে মাঝে কিছু মারা বলা যায়, মাঝে মাঝে কিছু স্মরণ করে, এইভাবে করতে করতে আস্তে আস্তেই পূজার দিকে ধাবিত হয়। এই জন্য ইসলাম সমর্থন করে না যে আস্তে আস্তে এটা পূজার দিকে নিয়ে যাবে। যদি এগুলাকে সমর্থন করত, কাবাগরের ভিতরে যখন মূর্তিগুলো ভাঙ্গার জন্য নির্দেশ দিলেন, সাহাবাই কেরাম সকল মূর্তি ভেঙে 2টা মূর্তি ভাঙতে সাহাবাই কেরাম একটা গেলেন। এই 2টা মূর্তি ভাঙতে সাহাবাই কেরাম সাহস পেলেন না, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মূর্তি ভেঙে ফেলেছি, 2টা মূর্তি ভাঙতে পারি নাই। এর মধ্যে একটা মূর্তি হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাস্কর্য, আর একটা হলো ইসমাইল আলাইহিস সালামের ভাস্কর্য। সুতরাং আমরা ইব্রাহিমের আওলাদ, আমরা ইসমাইলের আওলাদ, আমরা তাদের আওলাদ হইয়া এখন তাদের এই ভাস্কর্য তাদের এই মূর্তির মধ্যে আমরা কুড়াল দিয়া কেমনে আঘাত করি। এটা আমাদের যেমন একটা
কেমন লাগে আমরা পারি না। রাসূল বলেন তাহলে শক্ত একটা ডান্ডা আমার হাতে দাও, আমার সাথে ইব্রাহিম নবীর সম্পর্ক বেশি, এক তো তারাও নবী আমিও নবী, অপর দিকে আমিও তাদের সন্তান, আমার হাতে একটা ডান্ডা দাও। রাসূলের হাতে ডান্ডা দিলে রাসূল বলেন আমি নিজ হাতে এই ভাস্কর্যগুলো ভেঙে প্রমাণ করে দেখাবো ইসলাম এবং নবীর সাথে ঈমানের সাথে মূর্তি বা ভাস্কর্যের কোন সম্পর্ক হতে পারে না। মাঝে মাঝে বিভিন্ন মোড়ের মধ্যে গুল চক্করের মধ্যে দেখবেন বন্দুক দিয়া কারা আছে, এই ভাস্কর্যগুলো ওই আমাদের ৭১-এর যুদ্ধকে স্মরণ করার জন্য লেখা হয়েছে। কোন মালাও দেয় না, ঈদের কাছে গিয়ে কান্নাকাটিও করে। ঈদে খারা আছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে মূর্তি রাখা আছে কৃত্তিকায় নিয়ে, এটা জমিস নামে এক মূর্তি, এটা মূর্তি তারা ওই দেশের ইনসাফের প্রতীক মনে করত। এটা ইনসাফের প্রতীক হিসাবে এই তাদের এক জাস্টিস ছিল, সেই জাস্টিস একজন মহিলা, সে ইনসাফ ন্যায় বিচার মানে সে বিচার বিভাগে তার অনেক বিচার করছে, আর তাকে ওই মূর্তি হিসেবে খারাপ হইয়া তাকে ইনসাফের প্রতীক হিসেবে দাঁড় করেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মুসলমানের ঈমান আকীদা বিশ্বাস কি? ইনসাফ কি মূর্তি করে না ইনসাফ করার মালিক আল্লাহ? আর শুধু বলেন ইনসাফ করার মালিক যদি আল্লাহ হয়, ইনসাফের প্রতীক যদি হইতে হয় তাহলে কোরআন হবে, যেরকম ঠিক না? এখন কোরআন এখানে ইনসাফের প্রতীক হিসাবে প্রতীক যদি স্থাপন না করে, সেখানে যদি কোন দেবীকে ইনসাফের প্রতীক হিসাবে দাঁড় করায়, তাহলে এটা আমাদের ঈমানের সাথে ডাইরেক্ট সংঘর্ষ। বলেন এটা আমাদের আকীদার সাথে বিরোধী। অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে পিছিয়ে হোক আর সামনে হোক, আগে হোক আর সামনে পিছিয়ে হোক, জায়গা হোক অথবা বামে হোক, ইনসাফের প্রতীক হিসাবে যারা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক, যারা আমাদের আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়, সেখানে মেজরিটি মুসলমানের দেশে কি দরকার লাগছে এটা খারাপ করা? এটা খারাপ করার মতলব করা না, উদ্দেশ্য হলো আমাদের ঈমান আকীদার উপরে আঘাত করে এদেশের মুসলমানের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করা। তাই ধর্ম নির্বিশেষে এটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও এটার সাথে একমত না। তবে বোঝা যায় গোটা মুসলিম কয়েকজন নাস্তিক বা পন্থী মস্কপন্থী এরা চায় এগুলো স্থাপন করে আমাদের ঈমান আকীদার উপরে আঘাত করার জন্য। তাই আমরা কোনো অবস্থায় এটা রাজনৈতিক বিষয় নয়, এটা আকীদার বিষয়, এটা ঈমানের বিষয়, যেরকম ঠিক না ঠিক না? বিষয় নয়, এটা মোল্লা আব্দুল্লাহর বিষয় নয়, এটা আপনার মোল্লার কাম, আপনার কাম না। এটা প্রত্যেক মুসলমানের কাম প্রতিবাদ করা যে একটি মুসলিম দেশে পৃথিবীর কোন কান্ট্রিতে, কোন মুসলিম কান্ট্রিতে তার সুপ্রিম কোর্টের আঙ্গিনায় এই জাতীয় কোন দেবী খেলা হয় নাই। সুতরাং বাংলাদেশে একটি মুসলিম দেশে সুপ্রিম কোর্টের আগে হোক পিছিয়ে হোক, যাইলে হোক ভাবে হোক, কোথাও এটা স্থাপন করার অধিকার নাই। তাহলে এটা আমাদের মেজরিটি মানুষের ঈমান আকীদার চেতনার বিরোধী। মুক্তিযোদ্ধার চেতনার সাথে মূর্তির কোন সম্পর্ক নাই। মুক্তিযোদ্ধা কি করছে? মূর্তি খারাপ হলো
যাক, আমি প্রসঙ্গে এই যে কথাটা আনলাম, তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহর মরণ নাই। যিনি আল্লাহ হবেন, যিনি মাবুদ হবেন, তার মরণ হতে পারবে না। আর আল্লাহ ছাড়া সমস্ত মাখলুক মরণ থেকে বাঁচতে পারবে না। বলে হ্যাঁ, মরতেই হবে, বাঁচার নিশ্চয়তা নাই, মরণের নিশ্চয়তা। আশার সিরিয়াল আছে, কিন্তু মরণের সিরিয়াল নেই। আপনাদের মাধবপুর, ভারেলা, চাষপুর এই এলাকায় কোনদিন কি বাবার আগে ছেলে দুনিয়াতে এসে? ওরা আসতে গেলে দাদার আগে নাতি এসে? আসার বেলায় কোন সিরিয়াল আছে, যাওয়ার বেলায় আসলে সিরিয়াল নাই। আমি কত সময় বাঁচব এটার নিশ্চয়তা নাই, কিন্তু মরব যে এটার নিশ্চয়তা, আর এটার নিশ্চয়তা আছে। এই জন্য মরণ নিশ্চিত, এর মধ্যে কোন সন্দেহ মরতেই। মরণ থেকে যতই ফালান, মরণ থেকে ফালাইয়া টাকার কোন উপায়। অসুবিধা হইতেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে একবার গিয়ে বলে, হযরত, বাতাস তো আপনার কথা মানে, তো বাতাসকে হুকুম দেয় আমাকে যেন হিন্দুস্তান চৌমুলে নিয়ে যায়। কেন? আপনার এখানে আমি আর থাকতে চাই না। কেন? ও আপনার মাহফিলের আশেপাশে আজরাইল সম্পর্কিত, আমার দিকে যেভাবে চাইছে বোঝা গেছে এখনই তুলে দেবে। সুতরাং আমি আর এখানে থাকতাম না। প্রায় 1500-2000 মাইল দূর নয়, অন্তত কয়েক হাজার মাইল দূর আমাদের পৌঁছায় দেন, বাতাসে পৌঁছায় দেও, আজরাইলে যাতে লাগানো না হয়। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আজরাইল থেকে তো এর বাস্তব আসতই না। এর যেমন এই আবদার করতেছে, এর পেছনে কোন রহস্য বাতাসকে হুকুম দিতে তার হিন্দুস্তান সমুদ্রে পৌঁছায় দেয়। সুলাইমান নবীর আজরাইলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করে, তুমি কি কালকে আমার মাহফিলের আশেপাশে দিয়ে সফর দিতে? জি। কারো দিকে কি বড় সব করে তাকাইস না? যে ওই তো এই জন্য তো একটু বাঁচা, ও বাঁচা না ধরে। তো এইভাবে তাকাই না কেন? তো হে আল্লাহর ভয় কামব, আল্লাহ তার ছবি এখানে যারা এখন আছেন, যারা চলে গেছে, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, সকলের ছবি লোহে মাহফুজের মধ্যে লটকে দেবে। হাতটা আসতে বলে আমরা প্রত্যেকের ছবি কোন লটকায়। وكل شيء أحصيناه في إمام مبين. في إمام مبين أي في كتاب مبين. লোক মাহফুজের মধ্যে আমাদের প্রত্যেকের ছবি লটকায়। আজরাইল বলেন, তার ছবি সহ কোন জায়গায় মুখ বের করতে হবে। আল্লাহ আমাকে টাকা দিচ্ছেন হিন্দুস্তান চৌমুনায়, টাইম দিয়ে দিচ্ছেন অতটায়। ঠিক 12টার তার লোক কবজ করবা হিন্দুস্তান চৌমুনায়। আমি যাওয়ার বেলায়
হিন্দুস্তান চৌমুনা যাব, দেখলাম আপনি বয়ান করতেছেন, লোকজন বসা, ভাবলাম একটু তাকাই, তাকায় দেখি ছবির সাথে মিলে যে লোকটা হিন্দুস্তান লোক আওয়াজ করবো, এটা আপনি এগুলো আনন্দ। তখন আমি আশ্চর্য হইয়া তাকাইলাম, মাত্র 2 ঘন্টা বাকি, আমি না চলে গেলাম, হেরে চলে সেওই কিনা ছবিটার দিকে থাকায় আর এর দিকে একটু আশ্চর্য হইয়া সব বড় বোঝা চাইছি, দেখতে আশ্চর্য হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। 12টায় লুকোবাস করা, 10টার সময় হ্যাঁ ফিলিস্তিনে বোঝাবো আসলে হিন্দুস্তানের উপর দেবো। আমি তাই বড় করে চাইছিলাম এই সাওয়াটাই যাওয়ার কারণ হয়ে গেছে। এবং সে আমার কাছে কয় হিন্দুস্তান চৌমুনা দিতাম, হিন্দুস্তান চৌমুনা দিতাম। বুঝলে কেন? বুঝলে ফিলিস্তিন আজরাইল চপ্পল লাগাইতেছে, হিন্দুস্তান গেলে আজরাইল আমার লাগাইতে না। মেহরবানি বলে তাড়াতাড়ি বাচ্চা হুকুম দেন। আমিও হুকুম দিছি, আজরাইল খবর জানি না পরে কি হয়েছে। বুঝলেন না? বুঝলে আমি গেলে গিয়ে দাঁড়িয়া ঠিক 12টার দিকে ছাই, 12টার কাজা আর 1 মিনিট বাকি, তার তো কোনো খবর নাই। খালি তাকাই আর কই আল্লাহ সে কিভাবে আসবে। ঠিক 12টার সময় দেখি বাতাসে আইনা এ আমার সামনে হাজির করে। এই কথাটা আমরা পুরাণে বলছে, বলবো অসুবিধা হইতেছে না তোমার? আমরা পুরাণে আয়াতে বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হে রাসূল বলে দেন, যে মরণ থেকে তোমরা পলায়ন করো সেই মরণ অবশ্যই তোমাদের মোলাকাত হবে। আরো ধরে বলেন, মন দেখতে যদি আপনি দৌড়তে থাকেন, আজরাইল আমাকে লাগানো না হয়, আপনি যত ধরবেন ততই আজরাইলের দিকে যাই হোক, মৃত্যু একদিন হবে, এর মধ্যে কোন সন্দেহ, আরো ধরে কোন সন্দেহ নাই। একজনের মৃত্যু, মৃত্যু আমাদের প্রত্যেকের আছে। কেন আছে এবং কখন মৃত্যু হবে এটা আল্লাহ জানেন না। আরো দুইটা জবাব দিব। একটা হলো মরণ কেন হইতো, কি দরকার জানে চন্দ্রের 2 লাখ কিছু যা তাক যত 20 বছর লাগে মরতে না। মরণ কেন দিলেন? 1 2 নম্বর হইল মরণ দিলেন তো আমাকে জানেন না কেন? মাইকটা কতদিন বাঁধবো এটার একটা সিকিউরিটি কার্ড দেওয়া যায় 10 বছর। গরিটা কিনছি একটা কার্ড দিছে 1 বছরের লাইফ গ্যারান্টি, অর্থাৎ এটার 1 বছর হায়াত। এর ভিতরে নষ্ট হয়ে আমরা পুরা গরিব। চশমা দিছে 3 বছরের লাইফ গ্যারান্টি, মানে 3 বছর হায়াত। আমরা আল্লাহ দুনিয়া করেছে একটা লাইফ গ্যারান্টি দেওয়ানোর দরকার জন্য। জুতারও লাইফ গ্যারান্টি আছে, মানুষের জীবনের কোন লাইফ গ্যারান্টি নাই। কেন জানেন না? কেন বলবো? আচ্ছা বলেন। 1 নম্বর আগে নেন, আল্লাহ জানেন না কেন। 2 নম্বর হইল মৃত্যু দিবেন কেন। জানেন না যদি আমরা যে জাতি, যদি আল্লাহ মরণ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জানাই দিত, আর্মি, রেল, বিজিবি, মিডিয়া সবে মিললেও আমরা কন্ট্রোল করে দেবো। যদি জানাই দিত 2040 সালে
জানুয়ারির ১ম তারিখে সকাল 10টায় নসরুদ্দিন মরণ। নসরুদ্দিন জানাইত দুপুর 12টায় তার মরণ। আমাদের জানাইত যে বিকাল 4টায় তোমার মরণ। এবার প্রত্যেকে কার্ড জানাইত, আমরা জানতাম না। অবস্থা কি হইতো জানেন? হাইওয়ে রোডের মাঝখানে সাদা দাগ এটা যায় ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক আয়া যদি হরম দেয় রেল লাইনের মাঝখানে আসে এই ব্যবস্থা কেন মরুম 2040 এখন সত্য উঠে থেকে আর এমনি একটা সিন যদি আলাদা সড়কের বাড়ি চাই মাসে ছিলি কোন পিড়া উলিয়ার দোয়া একটা মুরগি সব কেরলে চলে গেল আমাদের দেশে দেখবেন ভারতের এক যুবক মাদক করে আরেক যুবক লাঠির লেগে ঘরে গেছে বাড়িতে মরে 2 সাইড ধরে তার ধরছে মরবে এই সময় মুড়ে যা আমাদের ভাব ভেঙে শেষ এখন তো আমার ভাব ভেঙে মন গিয়া সারা দিছে বলে 10 কদম গিয়ে আটা এও জানে আমার মনে পেট নাই আমি যে যাবো আমার যদি মেলা যায় এরকম ঠিক নেই এগুলো শৃঙ্খলা ঠিক রাখার জন্য মরণের ডেট জানার নাই, কিন্তু মরতে হবে সন্দেহ নাই। 2 নম্বরে নামাজ রোজা এগুলো করতো না, কাফের হয়ে যাবে। মসজিদে গেলে ইমাম সাহেব ইমামতির খাতিরে মুয়াজ্জিন আযান দেওয়া লেগে, আর যাদের মরণ ঘরে এসে এরা ছাড়া শুক্রবারেও কোন মুসল্লি হওয়া যেত না। 2040 সালে যদি তার মৃত্যু হয়, এত আগে সত্য মসজিদ যাওয়ার জোড়া দিয়ে 3 চিল্লা 4 মাস থেকে আকাম দোকান দাও রবিচারে। আর যখন দেখুন 3 চিল্লার 4 মাস বাকি আছে, এমনি গাছটি উঠে দেয়া তৌবা হয়ে সব মাফ করে। এত আগে মসজিদে যাওয়ার কোন দরকার? তখন কি হবে? 4 মাস যদি ইবাদত করেও কয়না করবে, কয়না আমল করবে, আর এইভাবে 4 মাসের অপেক্ষায় দেখা যাবে 4 মাসও থাকবে না। আজরাইল একদিন সামনে খারাপ, যেমন আজরাইলের সাথে একজনের দেখা হয়েছে। আমরা তো চিনি না, কিন্তু জবরদস্ত বুজুর্গ যখন দেখা যায়, তো আমার নাম আজরাইল। বুঝলেন না? আমি তোমাকে এখন দিব না। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর রাসূল বলেন, আজরাইল প্রত্যেকের দরজা আল্লাহর দ্বারা ইয়াকিফু আলাল বাব খামসা মাররা, আল্লাহর বইয়া প্রত্যেকের সাথে দেখা। তুই একবার দেখা হয়েছে তো তা নিয়ে বলা, আচ্ছা আচ্ছা নিবেন না, আলহামদুলিল্লাহ। কথা বলতে পারি, বলো আমার যেদিন রু দিবে এর 2 বছর আগে একটা সংবাদ দিয়ে
ঠিক আছে সংবাদ দিয়ে হ্যাঁ আজরাইলের সাথে চুক্তি করিয়া আর আকাম কুকাম গুন্ডাবাদ নাই সব ইচ্ছা আর কয়েকটা আছে 2 বছর আজরাইলে যখন খবর দিব তখন ঠিক হয়ে যাবে হঠাৎ করে একদিন দেখে সামনে হারা আপনি আমি আজরাইল ও আর 2 বছর আছে না তাই না ওই 1 মিনিটও নাই আজরাইল মানুষের দুঃখা দেয় কি দুঃখা দেন আমরা আমার সাথে চুক্তি করছেন না 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন এখন কোন সংবাদ নাই হাজির তো কেন আমি সংবাদ দিছি না না কেন আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছিল তোমার চুলদারি কেমন ছিল বলে কালো বলে এখন সাদা হয়ে গেছে তাহলে তোমার সংবাদ দিছি না চুলদারি সাদা হয়ে গেছে ঠিক হয়ে যা আচ্ছা আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছিল দাঁত কটা আছে 32টা এখন কটা আছে 16 আছে 16টা নাই আমি তোমার সংবাদ দিচ্ছি না আমি তো বুঝছি না যে সংবাদ বুঝে না এরা তো গলা চিপা যেমন ছাড়া আর বুঝাইবার কোনো কথা নাই এই জন্য প্রতিটি মানুষ যাতে কামেল না হয়ে যায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার বেলায় মানুষ যেন উদাসীন না হয়ে যায় আল্লাহ পাক মানুষের মরণ লুকাইয়ে রেখে দিয়েছেন আল্লাহ কুরআন জানা দিয়েছেন বান্দারে মরণ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি চেষ্টা করে জানতে দেই নাই এর কারণ হলো মৃত্যুর জন্য যাতে করে 24 ঘন্টা তোমরা প্রস্তুত থাকতে পারো এখন আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে উঠার আগে আগে মৃত্যু হতে পারে এমন বিশ্বাস কি আপনাদের আছে? আমি বিশ্বাস করি মুনাজাতের আগে আগে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আপনারা এখন জানতে চাই যদি এটা 50 টিকা বলে থাকেন তাহলে এবার বলেন আজকে যদি আপনার মরণ হয় তাহলে নামাজ কি 5 বছর পর টিকা ধরবেন সুদ কি 8-10 বছর খাইয়া এরপরে ছাড়বেন আপনি কি দাঁড়িয়ে দেখার যে ও আজি এটা যে দাঁড়িয়ে কবিরা গুণা হয় এই কবিরা গুণাটা বিয়াদা করে হলো এরপরে এরপরে যে এই বিয়া আগ পর্যন্ত আপনার টাইম আছে বলে আপনার তো নিজেরই কোন নিশ্চয়তা আছে সবগুলো প্রস্তুতি গ্রহণ করে রেডি হয়ে থাকার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লুকায় রেখে দিয়েছেন কাউকে জানতে দেয় নাই এর অর্থ এটা নয় আমার মরণ হবে না আসলে আমরা প্রত্যেকেই মরব তো অসুবিধা হইতেছে আর যদি এখন অসুবিধা করে একটু যদি হা না কর আমরা প্রত্যেকে মরব আরো জোরে মরব না মরব তো ভবিষ্যৎ আমরা প্রত্যেকে মরণের দিকে দাবিত হচ্ছি প্রত্যেকে মরণের দিকে কি দাবিত চাইতেছি মরণের দিকে চাচ্ছি মরবো না মরার দিকে দেখতেছি এর একটা উদাহরণ দেখেন উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনাদের এখানে এই মাধবপুর ভাড়ারা এক মেয়ে বিয়া দিছে ওই জগন্নাথপুর আমরা তারা ভাষা আসলে যে
দিরাই তারা ভাষা বাড়ি এলাকা, সেখানে গিয়ে মেয়ে থাকতে চায় না। আরেকদিন মেয়ের জামাই আপনার দালাল শ্বশুরের কাছে কইল, আপনার মেয়ে যে যাইতে চায় না, আমাদের এখানে থাকে না, বিয়া দিলেন কিন্তু রাস্তা করে রাখানি পাহাড় খাই পড়ে, এখানে গড় বাড়ে না, রাস্তাঘাট বাড়ে না, সেখানে টয়লেটের অবস্থা বাড়ে না। তখন জামাই শ্বশুরে কয়, আমি বিয়া দিয়েছি, তোর বউ কেমনি নিবে না নিবে এটা তোর কাজ, তোর বউ তুই কারস না, আমার কাছে কমপ্লিট বিচার দেন, তোর কি কোনো না। ঠিক আছে, কেমনি নেওয়া লাগে আমার না। আরেকদিন বেলা ওই জগন্নাথপুর ঘাটে নৌকা রেখা একটা পোস্ট শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়া, এরপরে যখন সব ঘুমাই গেছে, বউর এখন ছিল না, একটু বাইরে আডাআডি করে যায়। একটু বাইরে যখন এসে কোনো পোস্ট ঘুরাইয়া তখন বেশি ইচ্ছাতে বই বুঝে জগন্নাথপুর দিয়ে বউ মনে করতেছে সব পর্যবে লেগে ঘোরাঘাড়ি করবে লেগে নিতে চাইতে যাক, অসুবিধা নাই। কিন্তু জগন্নাথপুর ঘাটে গিয়া যখন সিএনজির থেকে বা পোস্টের থেকে নামে নৌকা খুঁজাইয়া ইঞ্জিন স্টার্ট দিছে ওই টাকা ভাষার থেকে, তখন গিয়া মহিলা বুঝতে নিছে আমার বিচার লই দিতে থাকা এমনি তাড়াতাড়ি দৌড় গিয়া নৌকার ঘুরা ধইয়া ফের দিয়া ধইয়া স্বামীর বাড়ির দিকে ভিড় দিয়া, আর আপনার বাড়ির দিকে লোক করে হয় আমি যাইতাম না। যাইব না যাইতেছে আকাশে যখন ঘুরতে উঠায় উপরে গেলে লেপ লাগে, এর অর্থ হইল আল্লাহ মানে কয়েকটা সুতা সারতে যাচ্ছে সুতা ধরছে, তখন টানে, তখন গুটি দেখবেন এত 15 লেপ, এখন অনেক গুটি ঘুমাই গেছে। আমার কথা বুঝেনি, এখন কি ধরে? আগে কিন্তু গুটি লেপ ধরতো, এখন কোন গুটি ধরে। গুটি কি ধরে এখন এই যে লড়তেছে, এর কষ্ট হইল আইতাম না, মালিকের কানে আইতাম না, আইতাছে আইতাছে না আইব, আল্লাহ পাই আইব না আইতাছে, আইতাছে আইব তো ভবিষ্যৎ, আইতাছে গুলটি টানলে তখন রশি ধরে টানলে গুলটি লড়ে আর পায় আইতাম না, আসলে কিন্তু আইতাছে। ঠিক তেমনি ভাবে আমরা কিন্তু হায়াত নামক রশি ধরে টানতেছে, আর আমরা নামাজ না হইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া নুনা রান্না রাখিয়া জেলের মোড়া হোটেলের লাল ফর্দার মিঠে খাইয়া আমরা বুঝাইতেছি আইতাম না। আল্লাহ চলে কিন্তু টানতাছি, বয়স যত ভাবতেছে তুই কিন্তু মৃত্যুর দিকে এখন মহিলা যখন ধৈর্য করতেছে যাইতাম না, আসলে যে ইতিহাসে ঠিক তেমনি ভাবে আমরাও যদিও আমাদের চাল চলে বোঝা যায় যাবো না, কিন্তু প্রতি সেকেন্ডে আমরা কবরের দিকে আল্লাহর দিকে যাই। তাহলে মৃত্যুর আরো যদি কিছু বলতে যাই তাহলে সময় পেতে পারবো না। আল্লাহ কুরআনে হায়াতের আগে মরণ আগে উল্লেখ করেছেন, এর কারণ মরণ নিশ্চিত, হায়াতের নিশ্চয়তা নাই। কতদিন মরবো তার নিশ্চয়তা নাই, কিন্তু মরণ নিশ্চিত, আমার হায়াত নাই, কতদিন থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। পৃথিবীতে আসলে এক কানে আজান আরেক কানে একামত দিতে হয়, যেরকম ঠিক কিনা? আমি এক জায়গায় গেছি বলে প্রশ্ন দিছে একটু কালিকা, কোন আজান আজান আছে নামাজ নাই, কোন নামাজ আছে আজান নাই। আমাদের দেশ পৃথিবীতে কোন আজান আছে নামাজ নাই, আর কোন নামাজ আছে আজান নাই।
এত মনে আছে খুব কঠিন একটা কষ্ট আছে। আমি জবাব দিলাম, জানাজার নামাজের আজান নাই, নামাজ আছে। আর জন্মের পরে বাচ্চার এক কানে আজান, আরেক কানে একামত আছে, নামাজ নাই। এটা পারে জবাব দিলাম, কিন্তু আজানের নামাজও আছে, নামাজের আজান আছে। তাহলে বুঝেছি সে যে জানতেছে সে কষ্ট করিয়া। এটা আমি বললাম জানাজান নামাজের নামাজ আছে, আজান নাই। আর পৃথিবীতে আসার পরে আজান একামত আছে, নামাজ নাই। আসলে আজান একামতের নামাজ আছে, জানাজান নামাজের আজান আছে, একামত আছে। তো কই হ্যাঁ, তোমার পৃথিবীতে আসার সময় এক কানে আজান, আরেক কানে যে একামত হয়েছে, এটাই হইল জানাজার আজান একামত। তাহলে জানাজান আমাদের আজান একামত আসেনি, আর এক কানে আজান, আরেক কানে একামত, এটার নামাজ আসেনি। আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তাকরীরে বুখারীর মধ্যে এনেছেন, এক কানে আজান, আরেক কানে একামত কেন দেওয়া হয়? এক কানে আজান, আরেক কানে একামত দিয়ে তাকে জানায় দেওয়া হয় আজান একামত হয়ে গেছে, তোমার জানাজার নামাজ কোন সময় অনুষ্ঠিত হয়ে যাবে। আজান হয়ে গেলে, একামত হয়ে গেলে জামাত হওয়ার জন্য যেমন আর দেরি নাই, ঠিক তেমনি হলে তোমার আজান, তোমার জিন্দেগির আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, সময় নাই। এখন থেকে যদি থাকো কোন সময় তোমার মৃত্যু হবে আর জানাজা হবে। মরণ অবশ্যই, এর মধ্যে কোন সন্দেহ নাই। এই জন্য আল্লাহ আমার 19 নম্বর যে আয়াত আছে সেখানে বলছেন ওয়াজাআ সাকরাতুল মাউতি বিল হক, জাত এসে গেছে। তাফসীরকাররা বলেন মরণ আসবে। আল্লাহ এই কথা বলার দরকার ছিল। আমরা অর্থ করার সময় বলি মরণ যে সত্য সেটা এসে গেছে, কিন্তু এখন আসলে আসবে এই কথা তর্জমা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসবেন বলেন নাই, প্রতিক্রিয়া ফেলে মাঝি বলেছেন, জাআত ফেলে মাঝি, মুজারের শেখা নয়, ফেলে মাঝির শেখা। কেন আল্লাহ বললেন হয়ে গেছে, এসে গেছে, এই কথা কেন বললেন? তাফসীরকাররা বলেন যে জিনিসটা হওয়া নিশ্চিত সেটা ওইবার আগে হয়ে গেছে বলা হয়। যেমন আমাদের দেশে দেখেন, যদি কাউকে প্রশ্ন করেন, ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন কি পাক করো, ভাব পাক করি, ভাব পাক করে, ভাত ভাগ করে জিও কয় কি ভাত যদি ভাগ করে ভাগ করে আসলে কি চলব? আমরা কি যাও স্যার না ভাব? আপনাকে আপনি জিজ্ঞাসা করেন কি ভাগ করো, ভাত পরে চাল ভাত, যেটা কইব সেটা বলছে। এটা বললো কেন? ভাত যে হবে এটা নিশ্চিত, এই কারণে যেটা পরে হবে এটা আগে বলছে, যেটা হওয়ার নিশ্চিত হয় এটা পরের চাই আগে বলে দেওয়া হয়। কেন হবে যে এটা নিশ্চিত বোঝানো যায়? আপনার ওয়াইফ, আপনার স্ত্রী চুলার মধ্যে তরকারি বসেছে, জুল দিতে হয়,
সেও বলছে কি হানি আনবে, শুধু একটা বাচ্চা গুলো তো ভালো না, হানি আনতে পারে না। আপনার কাছে দিয়ে আপনি ধরেন একটু হানি আনি, তরকারি বসান, জুল্লা দিলে খুলে দেবো। তো হানি আনতে গিয়ে বাচ্চা যখন এত দিছে, আমি বাচ্চাগুলো নিয়ে বাচ্চা কাঁদে, খাওয়া দেওয়ার পর তোমার আইতেছে আইতেছে না যাইতেছে। মিথ্যা কথা বললেন কেন? না, মিথ্যা কথা নয়, সন্তানকে বুঝাইতেছে আবার নিশ্চিত। বলেন মানুষেরা রে, মরণ তোমার নিশ্চিত, মরণ তোমার। এখন যে রাস্তা ভিজতে হয়েছে না, রাস্তা ভিজতে হবে না বুঝা। অনেক সময় দেখবেন মানুষে হাও ভিজতে শীত ভাবতে পারে, বললে কি তা কর কেমন করছে? আচ্ছা, পয়লা জপাত উঠছে না, জপাত দেওয়ার পরে বসে পয়লা যে আওয়াজটা হয়, এটা কি পয়লার সাল দেওয়া না আগে হয়? এখনো বুঝলেন না, পয়লা সালে না হবে তো। আপনি পয়লার সময় কইতে আসলেন পয়লা জপাত দিয়ে বসে, এটা না করে জপাতি বসে, জপাতি বলে না, পয়লা জপাত দেওয়া। এটা বলেন আল্লাহ তোমার মন নিশ্চিত। এর লেগে সেক্রেতুল হাক আনলেন কেন? হক অর্থ সত্য, হক অর্থ নিশ্চয়। এখানে হক অর্থ নিশ্চয়, হক অর্থ সত্য। বুঝলে এটা কেমনে? হক মৃত্যু আসার সাথে সাথে মৃত্যু যে হক, তা অনেক জিনিস তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ হক যে সমস্ত বেঈমান কাফেররা, যারা আর্থিক পবিত্ররা, নাস্তিকরা মৃত্যুকে বিশ্বাস করতে চায় না, তার পরকালে আল্লাহ সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে, সেখানের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার, এটা তারা করে না। তাদেরকে বলেন তোমার সেই ভিতরের যে একটা ধারণা, সেই ধারণা মৃত্যুর সময় তখনই বুঝতে পারবে। যেভাবে ঘুমায় থাকলে অনেক কিছু দেহে বিয়ে করে মন্ত্রী হয়, এমপি হয়। আমি নিজেও স্বপ্নে এমপি হয়েছি, দস্তবাজি লোকের তাদের বিয়া করার আগে স্বপ্নে কতবার বিয়া করছি। গাড়ির মালিক, বাড়ির মালিক, কিন্তু যেই মাত্র ঘুম ভেঙে যায় সব সত্য প্রকাশিত হয়। এতক্ষণ যা দেখছিলাম মিথ্যা। আল্লাহ বুঝাইতে চান মরণের আগে যা ভাবছিলাম, মরণ যখন হবে রে হাজির হবে, তখন সবগুলো সত্য প্রকাশিত হয়ে যাবে। এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি, এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে বোঝাই না মরণ যে আছে যেরকম থেকে। এই জন্য বলা হয় মরণ থেকে যদি কেউ বাঁচতে পারত, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মরণ হইত না। এখন আসুন যন্ত্রণা, সাকরাতুল মউত,
বুঝলেন তো সাকরাতুল মউতটা ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক সাকরাতুল মউতের অর্থ হলো মৃত্যু যন্ত্রণা মরণ আছে গুনাহগার হোক আর নেককার হোক যন্ত্রণা হবে শুধু গুনাহগারের যন্ত্রণা হবে নেককারের হবে না এমন কথা নয় হাঁস মুরগি গরু ছাগলের গুনাহ আছে কি আর অসুবিধা হইতে থাকে না মুরগির কোন গুনাহ আছে হাঁসের গুনাহ আছে মুরগির গলা কাটলে একবারে নীরব পড়ে থাকে কেন সেটায় মুলুক জমাই করলে গলা কাটা মুলুক মৃত্যুর যন্ত্রণায় যেইভাবে ছটফট করে গুনাহ নাই তাহলে বোঝা যায় গুনার সাথে কথা নয় রূহ বের করার সময় সকলেরই যন্ত্রণা হবে আজরাইল সকলের রূহ বের করে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন প্রভু গো সকলের রূহ বের করে দায়িত্ব দিতাম আল্লাহ বের করছে আল্লাহ বলেন আর কেউ আছে কি আজরাইল বলে আপনি আছেন মরণ নাই আমি আছি গো মাবুদ আমার আজরাইল নাই অসুবিধা তো না প্রভু প্রভু আপনার তো মরণ নাই আর আমার আজরাইল নাই আছি আপনি আপনার আগে আল্লাহ তখন বলবেন আজরাইল রে কুল্লু নাফসিনের ভিতরে তুমিও একজন কুল্লু নাফসিনের ভিতরে মওতুকা আসিন কুল্লু নাফসিন শারিবুন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে যাও তোমার রূহ বের করে আজরাইল তখন নিজের রূহ বের করতে গিয়া এত জোরে চিৎকার দিবে যদি পৃথিবীতে মানুষ থাকতো কোন প্রাণী থাকতো আজরাইলের চিৎকারের কারণে সকলের কলিজা ফেটে যাইত নবীর আমার শোন কোন গুনাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ঈসা আলাইহিস সালামকে বলেন এলাকার লোকেরা কবরস্থান থেকে কোরআন কোন মুদ্রা উচ্চা যদি কয় আপনি নবী চাইলে আমরা মানতে রাজি ইলার অর্থ হইল কোরআন কোন মুদ্রা কবর থেকে উঠবেও না আমরা নবী মানো লাগতো না কিন্তু আমরা আগুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের কবরস্থানে গিয়ে বলেন আল্লাহর হুকুমে উঠেন কে আছেন কবরে আল্লাহ মাটি সরাইয়া দিয়েছেন এমনি কবর থেকে একজন উঠে দাঁড়িয়েছে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা আপনি কে গো আপনার নাম কি উনি বলেন আমার নাম সাম আমার পরিচয় হলো আনা সাম ইবনে নূহ নূহ আলাইহিস সালামের ছেলে আমি সাম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর নবী কিনা
সালাম বলেন, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম বলেন, এ আল্লাহর পয়গম্বর, এখন কি পৃথিবীতে চলবেন না আপনি কবরে চলে যাইবেন? যদি থাকতে চান আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আপনাকে কিছুদিনের আয়াত দেয়। সামাজিক সালাম বলেন, এ ঈসা, এখন যে আমি আবার কবরে যাব, জিন্দা হওয়ার পরে এখন যে আবার রূহ নিবে, আজরাইল আইবনি। যদি আজরাইল আসে আমি যাইতে রাজি। সুবহানাল্লাহ বলবেন। আজরাইল আসবে কিনা এটা আমি জানতে চাই। যদি আজরাইল আসে আমি যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, মানুষের রূহ আজরাইল একবারই নেয়, দুইবার নেয় না। এখন অলৌকিক ভাবে আপনি জিন্দা পেয়েছেন, আবার অলৌকিক ভাবে কবরে চলে যাবেন, আজরাইল আর আসবে না। তবে আমি জানতে চাই আপনি আল্লাহর পয়গম্বর হইয়া আজরাইলকে এত ভয় পান কেন, আজরাইলকে এত ডরান কেন? তখন তিনি ডাক দিয়ে বলে, ও ভাই ঈসা, এখনো তো আজরাইলের সাথে তোমার দেখা হয় নাই, তুমি কি বলবা? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত মরণের কষ্ট আমি ভুলতে পারি নাই। তাই এখন আসে আমাদের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মুমিন বান্দার মরণের কষ্ট হবে কি? রাসূল বলেন, হ্যাঁ হবে, কেউ রেহাই পাবে না। আমাদের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মরণের কষ্ট যদি মুমিন ঈমানদারেরও হয়, তাহলে ঈমানদারের সম্মান মর্যাদা রইল কোথায়? আল্লাহ নবী তখন লাগছে বলেন, আয়েশা গো, মুমিন ঈমানদারের মরণের কষ্ট হবে, কিন্তু মুমিন ঈমানদারের কষ্ট থাকবে না। মরণের কষ্ট মুমিনের জন্য আনন্দের হয়ে যাবে। এটা আবার কি করে বলবো? মরণের কষ্ট আনন্দের হয় কিভাবে? ব্যাখ্যা দেওয়ার চাই নাই, অনেকটি। এর মধ্যে উদাহরণ, এর মধ্যে একটা হইল খতনা করেছেন আগে শুরু নেব, আপনাদের মনে খতনা হয়েছে না? মুসলমানি হয়েছে নি? মুসলমানি করার এলাকা ধরা দেয় না, দৌড় জাগিয়া লুগায় থাকতাম আরেক ভাই, এখান থেকে ভাই সব গেতে যান, কোন সময় গেছে আন্দোলনটা ধরে দিচ্ছি তো আর সান্ত্বনা দিয়া ভাই আর হয়ে যায় বেলা একটা চলে যাবো। পশ্চিম মধ্যে পাউডার দিতেছে, ভাইস করতেছে, ফুটটা দাঁড় করতেছে, কিনছিলিয়া সাইড করে তুলছে, আমার বইছে, এখন দেখবেন থামছে কিচ্ছু করছে। এটা হইল
যন্ত্র দেখা যন্ত্রণা, ভাই এমন রয়ে দশে 2 টাইম 2 দিয়ে ছড়াইয়া 8-5 টাকা আমাদের ঢুকাইয়া লড়বার মুখ কই থেকে ঘুরাইয়া তোমার ঘর থেকে ডাক দিয়ে আবার আমার ঘুরে সাপ কইছে এটা মুখ দিয়া, আসল কথা সরি এর লেগে মিষ্টি যখন যায় না, ফ্রিজে তৈরি খায় না। অনেক ছেলেরা আছে শুধু বয়সে এর জন্য মিষ্টি কোরআন রাখা যায়। দেখ রসগোল্লাহের মুখ দেখ, রসগোল্লা মুখ দিছে। এখন রসগোল্লার দিকে যখন চাইছি যন্ত্রের দিকে খেয়াল গেছে, খেয়াল চলে গেছে রসগোল্লা। তখন দেখলেন এটা কয় হাঁপানি, আমরা দেশের ভাষায় কয় এটানি, সিলেটের ভাষায় কয় হেওয়ানি। এটা হইলে হেওয়ানি আছে, সিল্লানি নাই। কেন যন্ত্রের দিকে খেয়াল নাই, রসগোল্লার দিকে খেয়াল চলে গেছে, যন্ত্রণাও কমে গেছে। মুখের ভিতরে রসগোল্লা দিছে, দাঁত দিয়া কামড় দিয়া যাতা দিছে, রস বাইয়া সারা জিহ্বা যখন একবার রসে মরে গেছে, এই সুযোগে চোখ টিপ দিছে, কামড়াম ছেড়ে দাও। এমনি শিবালা দেয়া দেখলে ঘুষ মারছে, এমনি কয় নানার ভাই গেছানি কিতাব দেখা হয়েছে, নানার ভাই কইয়া লেখতে পারে পরে জিগা কেমন কষ্ট, ফিফলার মাথা কাটতে দিয়েছে। ঠিক তেমনি ভাবে মুমিনের চোখের সামনে আল্লাহ জান্নাতের গোল করে দিয়া সর্বতের খেলার ধরে রাখবে। জান্নাত যখন চোখের সামনে তুলে ধরে রাখবে, ফেরেশতাদেরকে দেখে বলবে ছেড়ে দাও, আল্লাহর বান্দারে কষ্ট দিও না। আর ভিতরে ভিতরে এর অর্থ হলো সাইড না যাতা লাওয়া লবিনা চলো, আর ছেড়ে দাও, জান্নাত যাক টাকা দে। ওই যে গুরু গিলবান শরবতের গ্লাস লইয়া তোমার সঙ্গে দাঁড়াই রয়েছে, জান্নাতের দিকে তাকাইয়া যন্ত্রণা আর ওই হেমানি আছে, চিল্লা চিল্লি নাই, জান্নাতের দিকে তাকাইয়া করবে গো আয়েশা, মরণের যন্ত্রণা যন্ত্রণা থাকবে না, আনন্দের হয়ে যাবে। মরণ না হইলে ওই জান্নাতে যাওয়া যায় না। সুতরাং মরণ যতক্ষণ আর নামাজ পড়া সুন্নত না ফরজ, রোজা রাখা, হজ করন, যাকাত দেওয়া, মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। মৃত্যুর জন্য প্রস্তুত থাকাও, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, রেডি হয়ে যাও যে মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মাথায় চুড়ি, পাগড়ি, দাড়ি এগুলো পাঞ্জাবি লাগাইয়া ঈশ্বরত কেন? মৃত্যুর জন্য প্রস্তুত।
নামাজ কেন করি? মৃত্যুর জন্য প্রস্তুত। সুদ খাই না কেন? মৃত্যুর জন্য প্রস্তুত। ঘুষ খাই না কেন? মৃত্যুর জন্য প্রস্তুত। এই জন্যে আজকের ওয়াজ থেকে আপনার নিয়ে যান যে মৃত্যু যখন অবধারিত হবে, যে এটি যখন হবে, তখন সামানা নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। আর যারা সামানা নিয়ে না যাবে, তার থেকে নির্বোধ আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে শুরু শুরু করে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম সভাপতি ছিলেন আমাদের বর্তমান সিটিং এমপি সাহেবের ভাই জনাব সাহল রাজি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি খুব নেককার মানুষ, দাতা, দানবীর। আমাদের এই মাহফিলে উনি প্রত্যেক বছর বিরাট অঙ্কের অবদান রাখেন। আমি অনুরোধ করব, উনি চাইলে পারবেন। অনেক নেতা নেত্রীর কাছে গেছি, চেয়ারম্যান মেম্বারের দৌড় না দিছি, ওই যে বাসর তেল থেকে অন্য কয়েকশো গজ। যদি উনি চান আনসারি হুজুর দোয়া দেন, তো উনি নিজের পকেট থেকে ওখানটা সলিড করিয়া কমপক্ষে দিতে পারবেন। হয় না? হয় না? সৌদি আরবের জাতীয় ব্যাংকের নাম হইল আল রাজি, উনিও সহল আল রাজি। টাকা মাইজে ব্যাংক কত না আর কোন খানো তো রহমতের বৃষ্টি আইসে নিয়ে নাই, কথা লগে লগে দড়িয়ে আরম্ভ হয়ে গেছে। আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ, উনি আমাদের অন্যতম সভাপতি, আল্লাহ তাআলা ওনারে তৌফিকও দিছেন। যদি উনি দয়া করিয়া ওখানটা চলিং করিয়া দিলাম, কিংবা কমপ্লিট ফলাইয়া বালু ফলাইয়া দুরুস্ত করিয়া দেন, হুজুর গাড়ি দিনের গাড়ি আইব, ওনার গাড়ি গাড়ি কথা হইল আপনাদের এই মারাগঞ্জ বিশ্বনাথের যিনি অত্যন্ত আমাদের সুপরিচিত এমপি আর আলিম ওলামার অত্যন্ত পক্ষের লোক, সংসদে মাদ্রাসার পক্ষে সংসদে তিনি বক্তব্য দিচ্ছেন, উনি হইলেন এই এরিয়া সচিব। ওনারই ছিল ভাই এই যিনি আপনাদের সামনে আসছেন, উনিও কিছুদিন আগে বিপুল বলে আমাদের জেলা পরিষদের সদস্য হয়েছেন। জেলা পরিষদের হোক পত্রিকা হোক, হিসাবের হোক পত্রিকা হোক, তফসিল আওয়াজ আওয়াজ লেগে কয়েকশো গজ এটা তো কাকুতি উন্নতি হয়ে আমার ধরা নাই, এটা দেখা দিলে বারেরা মাধবপুর সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের সামনে নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন, আল্লামা আনসারী সাহেব। আমরা কি সবাই আশা করি না যে আল্লামা আনসারী সাহেব আরো দীর্ঘজীবী হন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হযরতকে দীর্ঘজীবী করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত স্বরূপ আমাদেরকে প্রেরণ করেছেন দ্বীনের খেদমত করার জন্য, রাব্বুল আলামিন যেন ওনাকে কবুল করেন। আজকে হযরত যে দাবি দিয়েছেন, সত্যি ইনশাআল্লাহ আমাদের এমপি সাহেবকেও আমি বলবো, অতীতেও বলেছি যে আগামী যে মাহফিলের পূর্বে অন্তত সলিং করেও যেন হযরত এই মাহফিলে উপস্থিত হতে পারেন। আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছুদিন পূর্বে আমার পিতা ইন্তেকাল করেছেন, আমার আম্মাও অসুস্থ। আমি এই মাহফিলের সবার কাছে অনুরোধ করব তাদের জন্য দোয়া করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী তফসিলে আর কোন দেখাটা না ভালো লাগে ওনার আল্লাহ কিছুদিন আর আমাদের এই সিলেটে সারা বাংলাদেশের সিংহ যাকে বলা হয় প্রতিষ্ঠা প্রিন্সিপাল কাজীবালের মাদ্রাসা ওনারা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের দামান উনি আবার তো ওনার আব্বা হইল প্রিন্সিপাল সাহেবের বিআই, ইয়ার সব আসছিলেন ওনার আব্বা।
তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আব্দুল শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি সম্ভব হয় যে যেখানে আছে বসে যান, দুয়ার আদর হইল বৈশা করা। যদি বসা যায় মানে একবারে মানিতা বসতে পারলো উঠি দিয়া সেজন্য বসে যায়। এটা দুয়ার আদর বৈশা করা। একজন লোক দাঁড়ায় থাকবেন না যদি সুবিধা থাকে, আর যদি কবর বেহানা বরণ যায় দাঁড়ায় থাকবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين সারা জীবনের গুনার বোঝামাতাই নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজওয়ান ভাইদের নিয়ে আল্লাহ পর্দারের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় মাকে রমজানের পবিত্র রজনীতে করুন। ফকির যদি রমজানের দিনে দলির দরজায় যায়, দলিরা রমজান মাসের খাতিরে ফকিরে খালি বিদায় দেয় না। আল্লাহ আমরা ভিক্ষুক কাকা মাকে রমজানের পবিত্র রজনীতে জুম্মার রাত জাকারিয়া সাহেব বলেছেন সবাই কদরের রাইতের সমতুল্য জুম্মার রাত। আল্লাহ রমজানের জুম্মার রাত্রিতে তুই মৌলার দরবারে আমরা হাজির হয়েছি। মেহেরবানি করে এই মাহফিলে কবুল করে এর উসিলায় আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। ও জানি না আজকের এই মুনাজাত তার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে গেল আর করে ফিরে আসে না। আল্লাহ জানি না তার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। চক্ষু বন্ধ করলে দেখি আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কোন দিক জানে আমাদের দ্বারা মৃত্যুর পরোয়ানা জারি করে দাও। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানকে তুমি মাফ করে দাও। তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন খালদিন রবি এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, আল্লাহ মেঘ বৃষ্টি কাদা উপেক্ষা করেও মানে রমজানে
সারাদিন খেতে পারে নাই, লম্বা তারাবির নামাজ আদায় করার পরে যেই সময়টুকু খাবার জন্য সুযোগ দিয়েছিলে, সেই সময়টুকু যারা কুরবানি করে এই মাহফিলে হাজির হয়েছে, সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও গো আল্লাহ। আল্লাহ এই লোক করে জাহান্নামে আল্লাহ জাহান্নামে দিও না, সবাই মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা যাবো কোথায়? আমাদের যাইবার আর কোন জায়গা নাই। দুনিয়াতে দেখেছি কোনদিন যদি দুষ্টামি করতাম, আব্বা আমার ঘরে ঢুকতে দেয় না, ভাইয়েরাও আমার ঘরে থাকা যায় না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে দিলে এমনি দেখতাম দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতেন, আর দেখে বলতেন আইরে ভাই, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না। সন্তানকে মুখে দাঁড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। ও আল্লাহ, গর্বে রাখার কারণে যদি মারি এত দয়া এত মায়া হয়, তুমি তো চাইতে খুশি, তুমি বেশি দয়ালু, তুমি তো আমাদের বানাইত। আল্লাহ, আমাদের তুমি খালি হাতে বিদায় করে দিও না। আল্লাহ, আমরা মাফ করে দাও। আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্যে চলেছি প্রত্যেকের এক আশায় পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ, অনেক ক্যান্সার রোগী আছেন, দরখাস্ত করে। আল্লাহ, অনেক রোগী বিদ্যায় শয্যাশায়িত, আল্লাহ দরখাস্ত করেছেন। আল্লাহ, আমরা জানি রোগ তোমার, রোগে তোমার, তুমি একমাত্র সেবা দেওয়ালা। সকল বিমারীকে আল্লাহ সেবা করে দাও। আল্লাহ, যাদের আয়াত নাই, বার্ধক্য জনিত কারণে আল্লাহ বিস্তার করে কষ্ট করছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে যখন নিয়ে যাও, জবানে কালিমা শাহাদাত জারি করে দিও, ঈমানের সাথে উঠাইয়া নিও। ইয়া আল্লাহ, এই এলাকার সবাইকে তুমি নামাজি দিনদার বানায়া দাও। সারা বিশ্বের মুসলমানরে এক আর এক বানায়া দাও। ইয়া আল্লাহ, যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তুমি সাহায্য করো। যারা নিহত হয়েছেন তাদেরকে মাফ করে দাও। যারা আহত হয়েছে তাদেরকে সাহায্য করো। আল্লাহ, বাংলাদেশকে গজব আর আযাব থেকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ, এক শ্রেণীর লোকেরা বাংলাদেশের গভীর ষড়যন্ত্র করছে। আল্লাহ, তারা জায়গায় জায়গায় মূর্তি স্থাপিত করে তোমার একত্ববাদের সাথে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়। ইয়া আল্লাহ, তাদের হেদায়েত নসিব করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশ থেকে মূর্তি উৎখাত করে ইয়া আল্লাহ এই দেশকে একটি ইসলাম এবং মুসলমানের জন্য কল্যাণকর রাষ্ট্র হিসাবে কবুল করে দাও। এই দেশের সবুজ সত্তরে ইসলাম পতাকা উদ্ধৃত করে দেওয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে আমরা হাত বাড়াই দাও। জানি না কার মানাই কার বানাই। আল্লাহ, মার কথা বলতে পারি না। দুনিয়াতে আসার সময় কত লাঠি মার করে যাইবে, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে চাই নাই, আর ওই মা যাদের নাই মার কবরে আযাব দিও না। আল্লাহ,
যে আল্লাহ নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা হইলাম, যার জায়গা জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম, যার টাকা দিয়ে আমি টাকাওয়ালা হইলাম, ওই আব্বা সন্ধ্যাঘাটে গুরুস্থানের বাংলা কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আব্বার কবরে আলাম দিও না, মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মৌলা রাজি সাহেবের আব্বা সহ এই এলাকার মাটির নিচে যত মুদ্রা কুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে তাকায় আছে, সবার কবরে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে বক্তব্য দিলে বারবার জিয়াদত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারা খানা আমাদের দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, এই ভাড়া বাদকুল যুবক ভাইয়েরা এই তাফসীর ওয়াকির যে আয়োজন করেন, ইয়া আল্লাহ এই যুবকদের তুমি কবুল করো, নিজের মুজাহিদ বানাইয়া দাও। ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে ইয়া আল্লাহ সাজ্জাদুর রহমান, আকবর আলী সহ অনেক ভাইয়েরা, সবের নাম তো তোমার জানা। আল্লাহ তারা বিদেশ থেকেও বাংলাদেশকে ভুলে নেয়, এখানে ইসলামের প্রচার প্রসারের জন্য যা সহযোগিতা করেন, এর কোসেরা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ এই দেশেও যারা সাহায্য সহযোগিতা করেন তাদের কবুল করে দাও। কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিল জারি থাকার জন্য আল্লাহ তুমি কবুল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا